জীবন। ছোটকালে আমরা পড়েছিলাম একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই পঞ্চবান কি জানো? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। এই পঞ্চবান হচ্ছে ব্রহ্মদেবকে, মদন দেবের কাছে ছিল পঞ্চবান, ব্রহ্মদেবকে নিক্ষেপ করেছিল চতুর্থ বানটা। মদন মানে আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে তার অধিপতি দেবতার নাম মদন। আর এই যে বানটা নিক্ষেপ করেছে, ব্রহ্মদেবের অন্তরে কামনার উদ্রেক হয়েছিল। ব্রহ্মা নিজ কন্যা সরস্বতীকে কালিমা লিপ্ত করেছিল। পিতা হয়ে যদি কন্যার চরিত্রে কালি দেয়, মেয়ে কোনোদিন ছেড়ে দেয় না। মেয়ে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে, বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি তোমার মেয়ের সঙ্গে যে যবনোচিত কাজ করলে, যে ঘৃণ্য অপরাধ করলে, আমি তোমার মেয়ে তোমায় অভিশাপ দিলাম, এর জন্য তোমার যবনের ঘরে জন্ম হবে। হরিদাস। ওইসব গরু চুরি ফুরি কালকে সকালে হয়েছে, আমি সত্য যুগের কথা বলছি। ব্রহ্মার 4টে মাথা নয়, 5টা মুন্ড ছিল। একটা মুন্ড কেটে নিজের মেয়েকে দিয়ে বলেছিল, এই মুন্ডটা দিয়ে, এই মাথার খুলি দিয়ে আজ থেকে প্রদীপ তৈরি হবে। যে জিহ্বা দিয়ে তোকে কটু কথা বলেছি, এই জিহ্বা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের সলতে হবে। আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। যারা সরষের তেলে প্রদীপ জ্বালান, মনে রাখবেন সরষের তেলে প্রদীপ জ্বালতে নেই, এতে ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হয় ঘি দিয়ে। আর যদি আমার মতো গরিব লোক হয়, তার জন্য বিপিএল নিয়ম, প্রদীপ জ্বালতে হবে তিলের তেল দিয়ে, সরষের তেল দিয়ে নয়। সারা বিশ্বে যে 8টা কাল আছে, একটা কাল তোর নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। সারা বিশ্বের নরনারী সন্ধ্যাকালে আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় সন্ধ্যা দেবীকে পবিত্র করার জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। আজও পর্যন্ত নিয়ম আছে, সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ নিয়ে মায়েরা গিয়ে প্রদীপ দেয়। আস্তে। এই প্রসঙ্গে একটা কথা না বলে থাকতে পারছি না। আমাদের বাড়িতে নিয়ম আছে জানেন, প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বাড়ির ছোটরা গিয়ে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এটা বাড়ির পরম্পরা আছে, হয়ে আছে। তা আমি আবার বাড়ি চলে গেলে, আমার গ্রাম থেকে বাড়ি গেলে আমার বাড়ির লোকের খুব জ্বালা, বলে ওই যে আপদ এসে গেছে। আপদ আসা মানে বিপদ সঙ্গে নিয়ে এসেছে। আর যেদিন গানে আসবো, ওর ব্যাগ তুলে দেওয়ার জন্য 4 জন। কিরে কবে আসবি রে? এখন আসিস নি, এখন 15 দিন পরে আসবি। মানে ওরা একটু প্রাণে হাওয়া পায় আর কি। খাটের উপরে মুড়ি নিয়ে খাবে, ডানাতে ভাত খাবে, বাহাতে জল খাবে। আমি থাকলে বলবো, আমি না থাকলে কেউ আর বলবে না। হ্যাঁ, শীতকালে তো লেপের মধ্যে রুটি তরকারি নিয়ে ঢুকে পড়েছে। বাবা, আমি মাকে বলতো, তুমি উনুন নিয়ে ঢুকে পড়ো, ওখানে বানাবে, ওখানে খেয়ে ওখানেই শুয়ে পড়বে। তা সন্ধ্যেবেলায় আমি বারান্দায় বসে আছি, তা আমার বোন এসে সন্ধ্যে দিয়ে আমার পায়ে হাত দিয়ে যে প্রণাম করতে গেছে, আমি ওর হাতটা ধরে নিয়েছি। হ্যাঁ শোন, যে হাতটা ধরেছে ও বুঝেছে কোন একটা ভুল করেছে। ও কি বলতে জানেন, আগে কাটান দিচ্ছে। এই তো আমার জ্ঞান না রে মা, তোকে জ্ঞান দেবো আমি কি? আমার 14 বুরুজের ক্ষমতা আছে নাকি? আমি শুধু তোর সঙ্গে একটা কথা একটু ভাগ করে দেব। হ্যাঁ বল, কি বলবি বল। আমি বলছি, তোকে যদি একটা এঁঠো থালায় সব সময় খেতে দেই, তুই কি খাবি? ও বলছে এঁঠো থালার কথা এখানে হতে পারলো কেন? তাহলে আমি দেখলাম তুই একটা শঙ্খ নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালি, শাঁখটা মুখ দিয়ে বাজিয়েছিস, এ তো হয়েছে। আবার ওই শাঁখটা নিয়ে গিয়ে মন্দিরে বাজালি, আবার ওই শাঁখটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরে। একটা এঁটো থালায় আর কবার দিবি? ও তখন বলছে, কথাটা তো ঠিক বলেছিস, মায়েরা করো না, তাই তো করো প্রত্যেকদিন। মায়েরা হাসছে মুচকি মুচকি, ওটাই তো করি। তো এর জন্য বই পড়তে হবে না, এর জন্য
আস্তে এর জন্য যুক্তিবাদী কীর্তনিয়ার কীর্তন শুনতে মোটর সাইকেলে তেল পুড়িয়ে 100 কিলোমিটার যাওয়ার দরকার নেই, বিবেকটাকে খাড়া করলেই হবে। হ্যাঁ, যে হাতে প্রদীপ ধরেছো, যে মুখ দিয়ে শাঁখ বাজালে, সেই এটো হাতে কি করে প্রদীপটা পরে ধরছো? তো আমার বোন আমাকে বলছে তাহলে কি করব? মানে কিছু করতে হবে না মা, এ এমন রাজকার্য কিছু নয়, তুমি ছোট বাটিতে একটু জল রাখবে, যত জায়গায় শাঁখটা বাজাবে একটু করে জলের ছিটে দিয়ে নেবে। ও তখন সঙ্গে সঙ্গে ঘুরে আমাকে বলছে তাহলে পৌষ মাসে কি হবে? মানে শেষ করে যাবে, অতবার জলে হাত দেবো, আমার নেল পালিশের কি হবে? মানে ও ওটা গুছিয়ে নিচ্ছে, বুঝলেন তো? এ তো মাসি বাড়ির শাক, যাকে না দেবো তারই হবে রাগ। আমি বলছি তাহলে তাই যদি হয় তাহলে একটা বুদ্ধি কর, তোকে সব জায়গায় শাঁখ বাজাবার দরকার নাই, তুই সব জায়গায় প্রদীপ ঘুরিয়ে শেষে মন্দিরে গিয়ে একবারে বাজিয়ে শাঁখ ধুয়ে রেখে দিবি। বলে এই জন্য তোকে আমি এত ভালোবাসি, দুবার প্রণাম করছি, মানে খাটনি কমে দিয়েছি। 3 জায়গায় বাজাতে হতো, 2 জায়গায় বাজাচ্ছে, তাও নয় 1 জায়গায় বাজাচ্ছে। তুই তোর মতো বড় ভাই যেন সব ঘরে একটা করে থাকে। বাবা এত খাটনি। সন্ধ্যেবেলায় মা যখন প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে মন্দিরে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই হরি বল নিতাই হরি হরি বল। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে গিয়ে মা যখন প্রদীপটা দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সংসারে অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। হিন্দু মায়ের হাত থেকে তুলসী প্রদীপ মাটিতে পড়ে গেলে সংসারে অমঙ্গল হয়। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা যখন মাটিতে পড়ে গিয়েছে, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। ভগবানের মন্দিরে গিয়ে মা আছাড় খেয়ে বলল, আমি কোনোদিন তোমার সেবা ত্রুটি করিনি, আমি কোনোদিন তোমায় অযত্ন করি নাই, আমি কোনোদিন তোমায় সেবা না দিয়ে নিজের সেবা নেই নাই। তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বনকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? তার সন্তান আমার গর্ভ মাঝে একটু একটু করে বড় হয়ে উঠছে। কে 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 আমায় কে আমায় ক্ষুধায় অন্ন দেবে, কে আমায় বস্ত্র দেবে? কে? পাড়ার লোকেরা ছুটে এসেছে, মা এই জগতে যার কেউ নেই তার নাকি ভগবান আছে। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজ থেকে যেখানে কীর্তন হবে, যেখানে ভগবানের নাম হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে কীর্তনিয়া গাইছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। আস্তে হাত তুলুন তো, কারা পুরী গিয়েছেন দেখি? পুরী পুরী জগন্নাথ, তুমি যাও না? পুরী যাও না? আচ্ছা, এই 2-3 জন গিয়েছে, অনেকে লজ্জা চলছে নিয়ে। আপনারা তো গিয়েছেন। আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রে পাড়ে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? জীবন তো বিতা চলে গেল। আমি অবাক হয়ে যাই, লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায় মন্দিরে গিয়ে কিনে, আর সন্ধ্যেবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ট্যাংরা ভাজা কিনে খায়।
পুরী গিয়ে যাকে কি বাড়ি কথা দক্ষিণ 24 পরগনা। আবার আমাকে দেখে ক্যাংড়া ভাজার বাটি লুকোচ্ছে, আপনি এখানে কেন? আপনি আসতে পারেন, আমি পারি। কি লুকোচ্ছেন? বলে না, ওটা আপনাকে দেখানো যাবে না। এমন খাবার খাচ্ছে ওটা লোককে দেখানো যাবে না। মনে রাখবেন, দুধ আসতে। আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা কি যে লোকটা ভগবানকে এত ছোট করছে, যে লোকটা ভগবানের নামে নিন্দে করছে, যে লোকটা এত খারাপ খারাপ কথা বলছে সনাতন ধর্মের নামে, সে তো কীর্তনে আসলে প্যান্ডেল খুলে দিতে হয়, লোক হয়ে যায় 20,000। তাহলে আপনি গেলে হয়নি কেন? আমি বলি, ভাই মদের দোকানে ভিড় বেশি না দুধের দোকানে ভিড় বেশি? বলে মদের দোকানে। মদের দোকানে ভিড় বেশি হলে কি মদটা ভালো হলো? ওটা মদের দোকান, খেলেই মরে যাবে। মনে রাখবে, সব সময়ের জন্য দুধ যদি 10 টাকা কিলো বিক্রি হয়, মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ কোনোদিন বাঁশ বনে গিয়ে খেতে হয় না, সবার সামনে বসে খাওয়া যায়। আর মদটা লুকিয়ে খেতে হয়, ওটা সবার সামনে খাওয়া যায় না। এইটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। মা পাড়ার লোকেদের সঙ্গে জগন্নাথ দেখতে যাচ্ছে, শোনো, কোন তীর্থস্থানে গিয়ে কেউ আমিষ খাবে না। পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, সবাই তীর্থস্থানে যাবে আমিষ খাওয়ার জন্য নয়। মা কি করলো? সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, কভু বিপদে তার নাম, কভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর
মধুর নাম গাও হরি নাম। পথ জ্বলিতে আর বলিতে, পথ জ্বলিতে আর বলিতে তোমরা গাও। এটাই গৌর প্রেমানন্দ হরিব হরি কৃষ্ণ মধুর হরি হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর গাও হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ঢিপিতে উছুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে, অচৈতন্য হয়ে গেল। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে প্রকৃত বন্ধু বলে বলা হয়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মানে মায়ের একটা ছেলে হয়েছে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिख लें, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা, মনে রাখবেন। এই যে আমাদের কীর্তন শেষ হওয়ার পর যারা আপনারা বসে আছেন রাস কীর্তন শোনার জন্য, রাসলীলা কীর্তন প্রয়োজনের তাগিদে আমরা গাই, শ্রোতারা বসে শুনে আনন্দ করে আস্তে। কিন্তু মনে রাখবেন, রাসলীলা কীর্তন সংসারী জীবের গাওয়ার বা শোনার দুটোর কোনোটারই অধিকার নেই। দুটোর মধ্যে একটারও রাইট নেই। রাস কীর্তন কারা গায় জানেন? যারা মঠের সাধু হয়, বড় জটা আছে, বড় দাড়ি, সংসার ত্যাগী, গেরুয়া পোশাক পরে, তারা রাস কীর্তন গায়, বসে গায়, দাঁড়িয়ে নয়। আর শোনে কারা? আমাদের মতো সংসারী মানুষ নয়, যারা সংসার ত্যাগী ব্রহ্মচারী, তারা শোনে। কিন্তু হরিনামের আসনে সব নিয়ম ভালো। আমি ঢোকার সময় দেখলাম এইখানে লেখা আছে একটা ছোট্ট কাগজ করে, ধূমপান নিষেধ। আর একটা জিনিস যদি ওখানে যোগ করা হয় তাহলে আরো জিনিসটা পরিপূর্ণ হবে। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা নিষেধ। কেন? যে আসনে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে সেই আসনে জুতো পরে উঠে আসতে নেই। মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে। বাবা মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে বাবা মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে মায়ের রাগ হলো। কেন? মা ভেবে উঠলো এমন একটা সন্তানের জন্ম দিলাম যে সন্তানটা জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার সন্তান নস, ছুড়ে দিল।
মা যখন ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? ভগবান কোল পেতে কোলে নিয়ে মনে মনে ভাবছে ওকে আমায় বাঁচাতে হবে, কারণ ও তো আমারই ভক্ত। ওকে আমি যদি না বাঁচাই তাহলে আমার লীলাটা জগতে প্রচার করবে কি করে? ওকে কোল পেতে কোলে নিয়ে ভগবান একটা অশ্বত্থ গাছের ডালে আশ্রয় দিয়েছিল। যে গাছের ডালটিতে ভগবান ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দেখে আসবেন সব। ভগবানের ভক্তকে কোল দিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে 2-4 জনে হবে না, 15 থেকে 20 জন লোক লাগবে। বিরাট মোটা। মায়েরা গিয়ে দণ্ডি দেয়, তাতে মানসিক করে ঢেলা বাঁধে, যার যেরকম মনের ইচ্ছা। ছেলেটা তো বেঁচে গিয়েছে। মায়ের কি অবস্থা? মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দেখতে, কিন্তু পারলো না। সত্য প্রসবিনী মা মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা যাবে নাকি? চলো। মা বলছে, খোকা তুই কে? বলে, আমি এই পাশের পাড়ায় থাকি, তুমি আমায় চেনো না। আমি যাচ্ছি, ভাবলাম তোমাকে নিয়ে। মা কি করলো? স্বয়ং জগন্নাথের হাত ধরে জগন্নাথ দেখতে যাচ্ছে। রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো রথের উপরে জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। খোকা কোথায় রে? এই খোকা আর নেই, কোথায় গেল? ও গো ছিল মায়ের হাত ধরে, সেই তো গেল রথের পরে। নিতাই বাবু হরি ধরে সেই ছেলে গেল গেল রাতের উপরে। ও গো ছিল মায়ের হাত, হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল গেল রথের উপরে। এবার জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। বলি জয় জগন্নাথ নাম হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাঁই হলো। এবার বদন ভরে হরি বল, জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ